আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটু দামি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। যে মজলিসটি কোরআনের শিক্ষা বসে শেষ প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে তাতুয়াকান্দা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার উদ্যোগে। তো আল্লাহ তাআলার বহু বড় মেহেরবানি ও করুণা যে আল্লাহ তাআলা এমন একটি কোরআনী মজলিসে, যে মজলিসে আসার এবং বসার প্রত্যেকটি মুসলমানের জন্য বড়ই সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মজলিসে আগে আগে এসে সেই সৌভাগ্যের অংশগ্রহণকারী হতে পেরেছি, এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। হজরতে ওলামায়ে কেরাম, বুজুর্গানে মোহতারাম উপস্থিত, সুপ্রিয় ভাই বন্ধুরা ও আমার বাবা, চাচা, দাদা, আমার পারবর্ষীগণ ও আমার এলাকার ছোট বড় সকল বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন গুটি সংখ্যক মানুষকে, এসব মানুষ থেকে কয়েকটি মানুষকে মজলিসের মর্যাদা বুঝার তৌফিক দান করেছেন। আসলে দুঃখের বিষয় এটাই যে মহান গ্রন্থ আল্লাহ তাআলা এত সম্মানিত করে দুনিয়াতে প্রেরণ করেছেন, সে যেই মহান গ্রন্থের জন্য হাজারো কোরবানি আর সাহাবায়ে কেরাম দিয়েছেন। দোস্ত, সে কোরআন শিখা পড়া হিফজ করা হয়তো আমি আপনি আবেগপ্রুত হতে পারি, কিন্তু সেই কোরআনের মর্যাদা, সেই কোরআনের শান ও মান বোঝা আমার আপনার জন্য আদৌ সম্ভব নয়। কেননা সে কোরআন আমরা পেয়েছি ঘরে শুয়ে শুয়ে, ঘরে বসে বসে। যে কোরআনের মাদ্রাসা ঘর থেকে বের হয়েই দেখতে পাই, যে কোরআনের মজলিস প্রতি গ্রামে গ্রামেই পাওয়া যায়, মহল্লায় মহল্লায় পাওয়া যায়। কলা যেমন ছিলে প্রস্তুত রাখা হয়েছে, বাকি শুধু তাকে গিলে খেয়ে ফেলা, এতটা সহজে আমরা কোরআন পেয়েছি। এজন্য দোস্ত, আমি আপনি এ দুনিয়া হয়তো আধই কোরআনের শান ও মান বোঝা কোনোদিন সম্ভব নয়, অনুধাবন করা সম্ভব নয়। কোরআনের শান ও মান তো বুঝেছেন হজরতে সাহাবায়ে কেরাম, যারা কোরআনের জন্য জান মাল, নিজের ইজ্জত আবরু হাজারো নজিরবিহীন কোরবানি করেছেন। যেই কোরআনের জন্য হজরত সুমাইয়া হাফসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সর্বপ্রথম এই কোরআনের জন্য, কোরআনকে বিজয়ী করার জন্য, কোরআন আমার আপনা পর্যন্ত পৌঁছানোর জন্য নিজের লজ্জাস্থানে বর্ষার আঘাতে শহীদ হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এ কোরআনের মান আর শান তো বুঝে গেছেন ওই সাহাবায়ে কেরাম। যে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুদর্শন যুবক, 4টা সন্তান ছিল, সুদর্শন নিজের স্বামীও ছিলেন, যোগ্য পিতার যোগ্য সন্তান ছিলেন, যোগ্য স্বামী ছিলেন, স্ত্রী যেমন যোগ্য ছিলেন। 4টি সন্তানকে নিজের চোখে এ কোরআন আমার আপনার পর্যন্ত পৌঁছানোর জন্য, এ কোরআনের জিহাদের জন্য, এ কোরআনের দর্শের জন্য, কোরআনের দাওয়াতের জন্য এক এক করে 4টি সন্তানকে ইসলামের জন্য, কোরআনের জন্য কুরবানি দিয়ে দান করেছেন। শুধু 4টি সন্তান নয়, নিজের স্বামী যখন কোরআনের জিহাদ থেকে গড়ে আহত হয়ে ফিরে আসছে, নিজের স্বামীকে তিরস্কার করে বলেছে, কোরআনের জিহাদ এখনো শেষ হয়নি, কোরআন দুনিয়াতে কায়েম হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জিহাদের ময়দানে, তুমি কিভাবে কাপুরুষের মতো তোমার নিজের বিবির কাছে চলে আসছো? তোমার বিবিকে এতই কি তুমি কোরআন থেকে দূরে মনে করো, এতই বেহুদা মনে করো, পরভ্রষ্ট মনে করো? জলদি যাও, নিজের জান কারা কোরবান দিয়ে শহীদ হয়ে তারপরে আসো। নিজের স্বামীকে এভাবে শহীদের ময়দানে, কোরআনের ময়দানে শহীদ করেছেন। সর্বশেষ উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন চতুর্দিকে এরকম ভাবেই তীর নিক্ষেপ করা হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পবিত্র মুবারক চেহারায়, পবিত্র গায়ে একটা মশা মাছি বড় হারাম ছিল, সেই পবিত্র দেহর মধ্যে যখন একে বাদে দিগার ক্ষত বিক্ষিত হওয়া শুরু করলো, তার শক্তি সঙ্গীরা পলায়ন করা শুরু করলেন, যুদ্ধের ময়দান খালি হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একা হয়ে গেলেন। তখন সর্বপ্রথম উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হয়েও হাতে অস্ত্র নিয়ে সবার আগে দৌড়ে চলে গেলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল আনতা উমামা, তুমি কি উমামা? তুমি কি উমামা মহিলা হয়ে তুমি আসছো যুদ্ধের ময়দানে? আমি তো তোমার উপর আশঙ্কা করছি, না জানি কাফেরা তোমাকে শহীদ করে দেয়। উমামা বলছেন, আমার মতো হাজারো উমামা শহীদ হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহর গায়ে একটা ফোঁটাও আমি পড়তে দিব না। তিনি একা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতগুলো ফিরাচ্ছিলেন, একে বাদে 6 জন কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়েছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আঘাত লাগতে দেয় নাই, কোরআনের ধারক বাহকের উপর একটা ফোঁটাও পড়তে দেয় নাই। এমন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলারাই কোরআনের মর্যাদা, কোরআনের শান ও মান বুঝতে পেরেছে। আমার মতো, আমার আপনার ভাই বোনের মতো, আমার আপনারা বর্তমান মেয়েদের মতো, বর্তমান উমামাদের মতো, বর্তমান খাদিজার মতো, বর্তমান আয়েশাদের মতো কোনো দিন তারা কোরআনের সাথে গাদ্দারি করে নাই। এজন্য কোরআনের শানমান বুঝতে পারছে। আজকে নাম রাখছে উমামা, কিন্তু কাজ সম্পূর্ণ ইহুদি আর বাউলের মতো কাজ, নাস্তিকদের মতো কাজ, নাস্তিকদের মতো মেজাজ, ফাউলদের মতো মেজাজ, বাউলদের মতো মেজাজ, এ বাউলের মতো চরিত্র, বাউলের মতো মেজাজ, এ কোরআন বিরোধী মেজাজ, কোরআন বুঝেছি আখলাক দিয়া কোনোদিন কোরআনের শান ও মান ও বুঝা আদৌ কোনো সম্ভব নয়। কোরআনের শান ও মান তো বুঝতে পারছেন। ওই যে এক যুবক সাহাবী মদিনা থেকে, যার বাড়ি অনেক দূরে ছিলেন, তার মদিনায় আসা কোনোদিন সম্ভব ছিল না। ওই সাহাবী দিলে আফসোস করতেন, হায় হায়, আমি তো মুসলমান হলাম, কোরআনের কোরআনের বাণী শুনে পাগল হয়ে মুসলমান হলাম, সে কোরআন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মদিনায় গিয়ে একটা আয়াত শিখতে পারলাম না, হায় হায়, আমি তো ধ্বংস হয়ে গেলাম। এই আফসোস নিয়ে, দিলের ব্যথা নিয়ে মদিনার পথে সে বসে থাকতো ঘন্টাকে ঘন্টা। হায় হায়, যদি মদিনা থেকে একজন মুসাফির আসে, কোরআনের একটা আয়াত নিয়ে আসে, রসুলের একটা বাড়ি নিয়ে আসে, আমি তার থেকে জিজ্ঞাসা করে করে একটা কোরআনের আয়াত শিখতে পারবো। ওই সাহাবী অনেকদিন পর নিজেই বলেন, এভাবে যখন মদিনা থেকে কোনো সফর মুসাফির আসতো, তাকে জিজ্ঞাসা করতাম, তার নিকট কাকুতি মিনতি করতাম, তার হাতে ব্যয় ধরতাম, ভাই তোমার নিকট, তুমি কি মদিনা থেকে আসছো? তুমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরস থেকে আসছো? তোমার নিকট কি একটা কোরআনের শব্দ আছে? তোমার নিকট কি কোরআনের একটি আয়াত আছে? আমাকে শিখিয়ে দাও না। এভাবে অনুনয় বিনয় করে ওই সাহাবী বলেন, কিছুদিন পর আমার নিকট কোরআনের বিশাল পাণ্ডুলিপি জমা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এরাই কোরআনের শান ও মান বুঝতে পারছে। আজকে দেখেন বিশাল কোরআনের মজমা গঠিত হয়েছে, কিন্তু মুসলমানের খবর নাই। কেন? কোরআনের শান ও মান বুঝতে পারে নাই। যে কোরআন 7 সমুদ্র 13 নদী রক্তের বন্যা পার হয়ে আমাদের নিকট আসছে, ওই সাহাবায়ে কেরাম রক্তের উপর দিয়ে, নিজের জানের উপর দিয়ে, মিনের শানের উপর দিয়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, প্রসিদ্ধ সাহাবী ছিলেন, প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন, প্রসিদ্ধ সৎ চরিত্রবান ছিলেন। এমন জ্ঞানী গুণী ব্যক্তি হয়ে যখন কোরআনের সবককে গ্রহণ করেন, কোরআনের দীক্ষাকে গ্রহণ করলেন, তখন মক্কার লোকেরা তাকে তিরস্কার করে মক্কা থেকে বের করে যখন দিলেন, তখন মক্কার এক সর্দার বলতেছে, হাল আনতা আবু বকর তুখরাজু মিসলাকা ওয়া তুখরাজু মিসলাকা ওয়া ইখরাজু মিসলাকা ওয়া ইখরুজু মিসলাকা। তোমার মতো সম্ভ্রান্ত ব্যক্তি কি মক্কা থেকে বের হতে পারে? তোমার মতো সম্ভ্রান্ত ব্যক্তিকে কি মক্কা থেকে বের করে দিতে পারে? আদৌ সম্ভব না। তোমার মতো এত সচ্চরিত্রবান ব্যক্তিকে মক্কা থেকে কোনোদিন বের করে দেওয়া যায় না। ও দুস্থ, যেই কাফেররা একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আশিককে আবু বকরকে কথা বলতে পারে, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ শানওয়ালা মানওয়ালা ছিলেন, সব কিছু বিসর্জন দিয়েছে একমাত্র কোরআনের জন্য। এই জন্য কোরআনের জন্য তাদের চক্ষু অস্ত্র যারা কোনোদিন বন্ধ হয় নাই। এই যে কোরআনের সবক গ্রহণ করছে, রক্তের বন্যা তারা জারি করে দিয়েছে, চোখের পানির বন্যা জারি করে দিয়েছে, ক্ষত বিক্ষত করে দিয়েছে নিজের জীবনকে, নিজের দেহকে, তারপর কোরআনের দর্শকে তারা বাকি রাখছে, কোরআনের বিধানকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আর আমরা ঘরে বসে বসে শুয়ে শুয়ে কোরআন পেয়েছি। আজকে জায়গায় জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, চাইলেই আমি কোরআন শিখতে পারি, কিন্তু আমার আপনার কোনোদিন আদৌ নিজে দিলের মধ্যে প্রতিজ্ঞা জাগে না, এই স্পিয়া জাগে না গিয়ে একটু কোরআন পড়ি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দোস্ত, আমার উম্মতের দল, যদি কোরআনের একজন পাখিকে দেখতে চাও, যেই কোরআনে পাখির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
তোমরা যদি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে দেখতে চাও, যে আল্লাহ তাআলার তরফ থেকে বিশেষ ছাড়পত্রপ্রাপ্ত, জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত এমন ব্যক্তিকে তুমি দুনিয়ার মধ্যে দেখতে চাও, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম, ওই সত্তার কসম করে বলতেছি, ওই সত্তার কসম করে বলি, যেই সত্তার হাতে আমি মুহাম্মদের জান কসম করে বলি, ভাই কসম করে বলি, মামিন মামিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু মিন বাবি আলিমিন, এমন কোন তালিবুল ইলম নাই, এমন কোন তালিবুল ইলম নাই, যেই তালিবুল ইলম, যেই মাদ্রাসার ছাত্র বা ছাত্রী উস্তাদের নিকট সকালবেলা আসি আর যায়, এখনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, আলিম তো পরের কথা, যেই ছাত্র বা মাদ্রাসার ছাত্র বা ছাত্রী মাদ্রাসায় আসা যাওয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জবান দিয়া ঘোষণা করান, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার প্রতিটি কদমে কদমে, এই যে সকালবেলা ঘর থেকে মাদ্রাসার জন্য রওনা হলো, তার প্রতিটা কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক বছরের ইবাদতের সওয়াব তার আমলনামা লিখে দেন। ওয়াবানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। শুধু তাই নয় দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি কদমে কদমের বিনিময়ে জাহান্নামের মধ্যে একটি সিটি নির্মাণ করে দেন। একটি মহল্লা নয়, একটি ঘর নয়, একটি বাসা নয়, একটি গ্রাম নয়, একটি ইউনিয়ন নয়, বরং একটা বিশাল অট্টালিকা বিশিষ্ট শহর নির্মাণ করে দেয়। ওয়াতাস্তাগফিরু লাহু মান ফিল আরদি, এবং ভূপৃষ্ঠে যত প্রাণী আছে, অন্য রিওয়ায়াতে আছে সমুদ্রের মৎস্য থেকে নিয়ে গোত্রের পিপিলিকা পর্যন্ত যত পানি আছে, কত তুরলতা আছে, ওই যে তালিবুল ইলম রাস্তা দিয়ে আসতেছে, গরু ছাগল মহিষ পাখ পাখালি গাছপালা তরুলতা, প্রত্যেকটি পানি তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। ওয়ায়ুমসিহু ওয়ায়ুসবিহু মাগফুরাল্লাহ। শুধু তাই নয় দোস্ত, ওই তালিবুল ইলমের আমলনামা প্রতিদিন সকাল সন্ধ্যা চেক করা হয়। তার ভুলবশত বা ইচ্ছাবশত যদি কোনো গুনাহ হয়ে যায়, কোন অপরাধ হয়ে যায়, তার আমল নামায় যদি কোনো গুনাহ পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া ওই কোরআন ও কারীমের উসিলা করিয়া তার আমল নামা থেকে জাররা পরিমাণ গুনাহ মাফ করে দেন। ওয়াশাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার, এবং ফেরেশতারা ঘোষণা করেন দুনিয়ায় করেন, এবং কাল কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে করবেন। ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা কোরআন পড়ো নাই, কোরআন শিখো নাই, বাড়ির পাশে মাদ্রাসা ছিল, ওলামায়ে কিরাম ছিলেন, চাইলেই শিখতে পারতা, গলাটা ছিলা রাখছে, চাইলেই খাইতে পারতা। দুনিয়ার মাল তো কত কষ্ট করে কামাইছ, কত কৌশল করিয়া নিজের জায়গা সম্পদ কামাইছ, একটু যদি ইচ্ছা করতে এত কৌশল দরকার ছিল না, কষ্ট দরকার ছিল না, কোরবানিও দরকার ছিল না, শুধু ইচ্ছা করলেই যে কোরআন তুমি শিখতে পারো তা শোনো। ওই কোরআন ওয়ালাদের জন্য ফেরেশতারা ঘোষণা করে, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওই যে দেখছো সকালবেলা তোমার বাড়ির পাশের মাদ্রাসায় ছাত্র ছাত্রীরা মাদ্রাসায় আসা যাওয়া করে, তারা কত দামি জানোনি? ও দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ছাড়পত্র প্রাপ্ত, আল্লাহ তাআলার তরফ থেকে জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত, তারাই হলেন সেই বিশেষ ব্যক্তি। এজন্য আমার শাইখ মুর্শিদ আব্দুল্লাহ ফুলপুরি, ওনার চাস্তো ভাই শাহ মোহাম্মদ হাকিম আক্তার সাহেব রহিমাহুল্লাহ তাআলা, উনি বলতেন, यहाँ हम ऐसे रहे या वैसे रहे, यहाँ हम ऐसे रहे या वैसे रहे, देखना है कि वहाँ हम कैसे रहे। ও তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র ছাত্রীরা, ও কোরআনের বাপ, ওই কোরআনের হাফেজের বাপ মারা, শোনো, তোমার ছেলে দুনিয়াতে বড় চাকরি পাইল না, আফসোস করো না, মাল কামাইতে পারে না, আফসোস করো না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বুজুর্গের কথা, এই দুনিয়াতে যেভাবেই থাকুক
বিশাল অট্টালিকায় থাকুক অথবা কুড়ে ঘরে থাকুক, দেখনা হয় ওহা হাম কেসে রাহে, দেখতে হবে মৃত্যুর পরে সেখানে আমরা কিভাবে থাকবো। চেবার তখতে মরুদান, চেবার তখতে মরুদান, চেবার রুয়ে খাক, চু আহেঙ্গে রুফতান কুনাদ জানে পাক। চিন্তা করো দোস্ত, দুনিয়া পাইয়া খুশি হয়ে যাইও না, নিজেকে সৌভাগ্য মনে করিও না। ওই জিব্রাইল যখন আজরাইল যখন আসবে নিজের জানখানা নিয়ে যাবে, দোস্ত তোমার জানখানা ওই অট্টালিকা থেকে নিয়ে যাক অথবা তোমার জানখানা কুড়ে ঘর থেকে নিয়ে যাক, যেখান থেকে নিয়ে যাক তোমার সমান সমান জায়গা মাটির নিচে 3.5 হাত কবর। এই জন্য কেনসে কেনসে তাজদার পাদেশাহ চল বসে ও খাজা, कैसे कैसे ताजदारों पादशाह चल बसे, ओ खजाना शान शौकत क्या हुई, ও খাজানা শান শৌকত কিয়া হুই। দুনিয়ার মধ্যে বড় বড় অট্টালিকার মালিকরা আসছে, বড় বড় ধনীরা আসছে, বড় বড় পণ্ডিতরা আসছে, সবাই কিন্তু চলে গেছে, তাদের অট্টালিকার বাকি নাই, অন্যের মালিকানা চলে গেছে। যাওয়ার সময় এক কানা করি পয়সাও নিয়ে যেতে পারে নাই, শুধু সাদা সিধা সিলাইবিহীন 3টা কাপড় ছাড়া কিছুই নিয়ে যেতে পারে নাই। তাদের শান শৌকত সব মাটির সাথে মিশে গেছে। कैसी कैसी खूबसूरत रानिया शहजादियाँ, कैसी कैसी खूबसूरत रानिया शहजादियाँ, तन बतन सब गल गया है शक्ल सूरत क्या हुई। তুমি সৌন্দর্যের বড়াই করো, তোমার মতো বড় বড় দানবীওয়ালা লোক দুনিয়াতে আসছিল, কৌমিয়াত কৌমে সামুদ, খুব সুন্দরী মহিলারা আসছিল। জুলাইকা বিশ্ব সুন্দরী ছিল, এমন বিশ্ব সুন্দর দুনিয়াতে প্রতি বছর আসতেছে আর যাচ্ছে। তারা যখন মৃত্যুবরণ করে তার শান শৌকত, সুন্দর বডি, সুন্দর দেহ, লবণ্য অল সুন্দরী স্বপ্ন সৌন্দর্য মৃত্যুবরণ করার সাথে সাথে মাটির সাথে সব ধূলিসাৎ হয়ে যায়, মাটির মধ্যে পচা গান্দা খাবার হয়ে যায়, পোকা মাকড়ের খাদ্য ছাড়া কিছুই বাকি রয় না, সব কিছু শেষ হয়ে যায়। এজন্য দোস্ত, দুনিয়াতে যতদিন আসো এ কোরআনের মজলিস কায়েম করো, এই মজলিস থেকে ইস্পিহানিয়া কোরআন শিখো। কোরআন যদি দোস্ত আমি শিখতে পারি, আমি কোরআনকে মহব্বত করতে পারি, কোরআনের বাপ হতে পারি, কোরআনের দাদা হতে পারি। আল্লাহ রসুল বলেন কুনতাকুন আলিমান আও মুতাআল্লিমান, কুনতাকুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়াতে যতদিন থাকবা যদি সম্ভব হয় কোরআনের ছাত্র হও, তালিবুল ইলম হও, সম্ভব হয় না তাহলে কোরআনের ছাত্র হও অথবা কোরআনের শিক্ষক হও, সম্ভব হয় নাই তাহলে কোরআন যেখানে শিখায় সেখানে সাহায্যকারী হও, তাও সম্ভব হয় নাই তার কোরআন যে পারে, কোরআন যে শিখে, কোরআন যে শিখায় তাদেরকে মহব্বত করনেওয়ালা হও। কিন্তু 5 নাম্বার হয়েও না, কোরআনের বিরোধিতাকারী হয়েও না, কোরআন পড়নেওয়ালা, কোরআন শিখনেওয়ালা এদের বিরোধী কোনোদিন হয়েও না, তাহলে দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস।